নমস্কার বন্ধুরা, মিহিজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে একটু তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসলাম, আর এসে মিহিরকে স্নান করালাম, ভাত খাওয়ালাম। এবার মিহির বাবুকে ঘুম পাড়াবো। মিহির বাবু ঘুমিয়ে থাকতে পরে 3টার দিকে স্টুডেন্ট আসবে, ওদেরকে পড়াবো। তো ভাবলাম এর ফাঁকে একটু ব্লগ করে নেই, আর আপনাদের সাথে একটু শেয়ার করা যাবে, তাই কিনা বলেন। তো তেমন কোনো ব্লগ আপনাদেরকে দিতে পারি না, হয়তো আমার ব্লগগুলো আপনাদের ভালো নাও লাগতে পারে, তবে আমার পরীক্ষা টরীক্ষা চলে যাক, এরপরে ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো চলেন এখন শেয়ার করা যাক আমার বাড়িতে মা, পিসি ওনারা কী করছেন, তারপর আমিও পরপর টাইম কী করতে থাকবো। তো মিহিরকে ঘুম পাড়ানোর আগে আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। এই যে এখানে কিছু ধান রোদে শুকাতে দেওয়া হয়েছে, ধানগুলান বানানো হবে মেশিনে। মা ধানটা নেড়ে দিয়ে গেছেন, আর পিসি এদিক দিয়ে বাদা টাদা এগুলান পরিষ্কারের কাজ করছেন আর কি। তো মা ধানগুলান এখানে রোদে দিয়ে এখানে প্রতিদিনের মতো চাটনি বাদার কাজে বসে গেছেন। এটাই তো আমাদের একমাত্র উপার্জনের মাধ্যম, সবাই তো জানেন এটা আপনারা। তো বন্ধুরা, তেমন কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি না। আপনারা কীরকম ভিডিও চান একটু কমেন্ট করে জানাবেন, কী দিলে ভালো হয় একটু ইনফরমেশন দিয়ে যাবেন, হেল্প করবেন। আর এদিকে মিহিরের জন্য যে পাতি হাঁসগুলান কেনা হয়েছিল, হাঁসের বাচ্চাগুলান, এটাকে আপাতত এরকম করে প্রাইভেটে করে রেখে দিয়েছি। আর বাচ্চাগুলান কিন্তু আজকে ঝিমাচ্ছে, জানি না সবগুলান বাচ্চা থাকবে কি না। আশীর্বাদ রাখবেন, সব করে কিনেছি ছেলের জন্য। মুরগও ছিল মিহিরের 2টা, একটা তো কেটে ফেলেছি, আর একটা বাগি দিয়ে ফেলেছিলাম আরেকজনের ঘরে। তো 10টা বাচ্চা তুলছে, এর মধ্যে 4টা নাকি চিকা নিয়ে গেছে, আর 6টা আছে। এখন পর্যন্ত দেখা হয় নাই যে ওরা কত বড় হয়েছে। তো হাঁস মুরগ আমার মিহিরের ভীষণ ফেভারিট। বলো, এই যে তোমার বন্ধুদেরকে বলো তোমার কেমন লাগে, বলো হাঁস মুরগি কেমন লাগে, ভালো লাগে? তো হাঁস মুরগ আমার মিহিরের ভীষণ 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 পছন্দের। আর এটা আমার মিহিরের পছন্দের ছোট্ট কুড়ে ঘর, দেখেন। তো বন্ধুরা, অনেক বোরিং লাগছে, স্কুল থেকে আসছি, অনেক টায়ার্ড ফিল করছি। একটু পরে আবার স্টুডেন্ট চলে আসবে, এখন যে একটু সময় পাবো বাবুটাকে ঘুম পাড়াবো, তারপরে আপনাদের সাথে আবার কিছু শেয়ার করতে চলে আসবো। মিহিরকে ঘুম পাড়িয়ে আমার স্নানটা আবার সেরে নিলাম, কারণ প্রচণ্ড গরম। আর এখন আমি চলে যাচ্ছি এই যে আমার বাড়ির যে নতুন 8জন সদস্য আছেন ওদের জন্য কচুরিপানা তুলতে। বন্ধুরা, কচুরিপানা খুঁজছি, কোথায় ভালো কচুরিপানা পাওয়া যায়। এটা আমাদের পুকুরটা আর কি, যেটা মানে রাস্তা পুকুর মিলেমিশে একাকার হয়ে গেছে। তো এখানে আমি চলে আসলাম কচুরিপানা নেওয়ার জন্য। এখান থেকে কচুরিপানাটা আমার পছন্দ হলো না, তো পাশের বাড়িতে আরেকটা পুকুর আছে, বড় পুকুর। আমার স্টুডেন্ট বলেছিল ওদের পুকুরে নাকি ভালো কচুরিপানা আছে, অনেক সুন্দর। তো ওইখানেই যাচ্ছি। আবার মাও দেখে আসছেন, দেখে এসে বলছিলেন যে এখানে নাই, নাকি জাল দিয়ে অন্যদিক দিয়ে সরিয়ে নিয়েছেন। তারপরেও আসলাম, আসার পরে দেখলাম যে মায়ের কথাই রাইট। হয়তো আমার স্টুডেন্ট যখন দেখেছিল তখন কচুরিপানাগুলো ছিল, তারপরে ওনারা মানে গাঠটা পরিষ্কার করে দিয়েছেন, যেহেতু এখানে গোসল টোসল করা হয় সেজন্য। তো যাই হোক, কি আর করার, নিরুপায় হয়ে এখন আমাকে চলে যেতে হচ্ছে। আগে ভালো করে দেখে নেই যে এই সাইডে কোনো যুগটুক আছে কিনা। এখন তো এটা সিজন, পানির মধ্যেও থাকতে পারে, পানির যুগ, আবার এখানে ঘাসের মধ্যে যুগ থাকতে পারে। তো যাই হোক, একটু বাচ্চা খেতে পারে করে এরকম একটু নিয়ে নিচ্ছি। ওরা আবার এগুলান খুব ভালো খায়, আমি ওদের জন্য ঠাটার আনাইছি, এগুলান খাচ্ছে না স্টার্টার ফিড, কিন্তু এটা খাচ্ছে, এটা ভালো খাচ্ছে। এটা হয়তো ওদের কাছে ভালো লাগছে, বাট আমার তো ভয় লাগে, আমি কিভাবে তুলবো। তো মা এখনো ঘুমিয়ে আছেন, তা না হলে মাকেই বলতাম, কিন্তু বাচ্চারা একদম কান্নাকাটি শুরু করে দিছে খাওয়ার জন্য। এজন্য আসলাম সব কিছু ফেলে রেখে, দেখি কতটুকু নিতে পারি। বড় বড় হয়ে গেছে মাঝে মাঝে। কি অবস্থা। ছোটবেলায় পিসির সাথে এভাবে কচুরিপানা সংগ্রহ করতাম। ছোটবেলায় যখন পিসি হাঁস পালতেন, তো শখের বসে আসতাম পিসির সাথে। এটা অবশ্য আমাদের নিজেদেরই জায়গাটা, এখানে যেটা আছে। তো কচুরিপানাগুলো মাঝে মাঝে বড় হয়ে গেছে, আর অনেক পাতালাতায় বড়া, এজন্য এখান থেকে নিতে চাচ্ছিলাম না, কিন্তু কি আর করা, খালি হাতেও যাব না, এজন্য এখান থেকে নিচ্ছি। আর ভীষণ পিছলা জায়গাটা, ঢালু, পড়ে গেলে তো মনে করেন একেবারে এই পানিতে শরীর চুলকাবে।
এখানে কুচু পচা, কুচু টুচু সব কিছু পচে আছে একদম। তো যাই হোক, যতটুক পেয়েছি ততটুকুই এনাফ, এ নিয়ে আমাকে চলে যেতে হবে। চলেন বাড়ি ফিরা যাক। মিহির উঠে গেছে, মিহির উঠে কান্না করছে, আমি কিন্তু এখান থেকে শুনতে পাচ্ছি। তো খুব তাড়াতাড়ি যাই। বাবু প্রচুর কান্না করছে। আর এখানে কি পেলাম বলেন, তাও আবার এত বড় বড়। এখান থেকে আরেকটু নিয়ে নেবো নাকি? এখান থেকে আরেকটু নিয়ে নেওয়া যাক। এটাই দিয়ে দেবো মাটির মধ্যে। এখানে আছে আবার ভিতরে কিছুটা, যুগটুক ধরলে তো আবার চিৎকার দেবে। দরকার লাগে। চলেন, হাঁপিয়ে গেছি একদম, এবার চলে যাওয়া যাক। বাবু কান্না করছে, মিহির প্রচুর কান্না করতেছে, তার জন্য খুব দৌড়ে ঝাপতে গিয়ে পিছলা খেয়ে পড়ে দিলাম। দেখেন পানি তো একেবারে সারা বাড়ি ঘেরাও করে ফেলছে। দেখেন এই কাকুর জমিটাও কিন্তু পানিতে পুরাটাই ডুবে যাচ্ছে। তো আমি এদিকে কচুরিপানা আনতে গেছি, আর মিহির উঠে কান্নাকাটি শুরু করে দিয়েছে। এখন আমাকে দেখে ওর মনটা একটু ভালো লাগছে হয়তো। দেখেন, দেখি বাবা তোমার মুখটা দেখি, কান্না করে একদম চোখ জল দিয়ে মুখ একদম, এই যে দেখেন। দাঁড়ো আমি নামাই দিই, মা নামাই দিই। বাবু এখন হাঁসকে খাবার দিবে, তাই না বাবা? হ্যাঁ নামাও। নামাও, সবগুলো নামাও। ও চাচ্ছে আমার মতো করে আমি যেভাবে নামাই, ও চাচ্ছে এরকম করে নামাতে। দাঁড়াও। দেখছো কিভাবে ডাকতে হয়। এই তো এবার ওরা খাবে। মিহির এটা ওদের ভীষণ পছন্দের খাবার, তাই না? দেখছো বাবান খাচ্ছে। তুমি কি খাইবা বলো? ব্রাশ করবা বাবু শোনা? মিহির চারপাশের প্রকৃতিটা দেখেন কতটা ভালো লাগছে আজকে, অনেক সুন্দর ওয়েদার। কারেন্ট চলে গেলেই ভীষণ গরম লাগতেছে, আর মিহির তো গরম সহ্য করতে পারে না, কারেন্ট চলে গেলেই ও উঠে যাবে। বলো। তো সবাই এক এক করে ঘুম থেকে উঠছেন, কাকিমুনি উঠে গেছেন, মুরগি বাঁধছেন, এভাবেই বেঁধে বেঁধে পারলি আমরা। আর এদিকে হাঁসের বাচ্চাগুলোকে রেখে ঘরে যাব। এখন বাচ্চা যদি কাকে নিয়ে নেয় বাবা, বাচ্চা কাকে নিয়ে নিলে কি করবা? বন্ধুরা আমি এখন পানিতে নামবো, ঠিক আছে? আমাদের বিছরাতে নামছিলাম, পানি অনেক গরম। আমি অভির সাথে চ্যালেঞ্জ করছি যে এখানের পানি ঠান্ডা, তো আমি এখন একটু পানিতে নামি আর দেখি এই পানিটা ঠান্ডা কিনা। আমি কিন্তু বলতেছি না, সামনে আসো, এদিকে আসো, আমাকে দেখাও। আমি কিন্তু বলতেছি না এই পানিটা গরম কিনা আমাদের এই বিছরার পানির মতো। তো এবার আমি পানিতে নামছি। আমি অভির সাথে চ্যালেঞ্জ করছিলাম যে আমাদের বিছরার পানি আর এটার পানি এটার পানির মতো গরম হবে, কিন্তু গরম না, তো গরম না। এবার তুমি চ্যালেঞ্জে হারছো। তো ও যেহেতু চ্যালেঞ্জে হারছে, ওরে এখন কি করতে হবে? আমি তো এই পানিতে হাঁটলাম, ওরে নিয়ে এখন আমাদের বিছরার পানির মধ্যে ওরে হাঁটাইমো। দেখেন পুরাটা বিছরা জুড়ে কিন্তু পানি হয়ে গেছে, আর এদিকে রাস্তাটাও একদম টইটুম্বর হয়ে যাচ্ছে, দুই পাশ দিয়ে কিন্তু পানি চলে আসছে। দেখেন অভি কিন্তু দৌড় দিছে।